ফেসবুক চালান যারা যারা মন দিয়ে শুনেন, কি বুক ফেসবুক চালায়, হ্যাঁ, আমার সাথে সবাই বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা কলমে লেখা গীবত। বলেন, যেই কথা মুখে বলা গীবত, সেই কথা ফেসবুকে লেখা গীবত। ফজরের পরে উঠা ফেসবুকে যদি উনি স্ট্যাটাসটা না দেয় তো এই দেশ অচল হয়ে যেতে পারে। তো এই জন্য উঠে একটা স্ট্যাটাস দেয় ফজরের পরে, কারণ আপনি স্ট্যাটাস না দিলে তো আমাদের দেশ চলবে না। আপনি গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, তো দেয় দেয় কি এরকম এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে এসে, মানে বুঝায় খুব চিন্তা করে দেশ নিয়ে। কিন্তু যেটা লেখছে 10 দিন পরে প্রমাণ হয়েছে হ্যাঁ ফাও একটা কথা লেখছে। এই যে আপনি লিখে দিলেন, এর মাঝে আপনাদের এলাকাবাসী সবাই খুঁজতেছে কি রে এই কামটা কে করলো আমাদের এলাকার, আসলে কেউ করে নাই, কিন্তু আপনি লিখে দিচ্ছেন ফেসবুকে। মুখে যেটা বললে গীবত হইতো সেটা এখন লিখে দেওয়ার কারণে সেটাও গীবত। ইমাম গাজালি বলেন, ওয়াকাযালিকাল গীবাতু বিল কিতাবা ফাইন্নাল কালাম আহাদুল লিসানাইন। ইমাম গাজালি বলেন, লেখার মাধ্যমেও গীবত হয়, কলম হলো দুই ভাষার এক ভাষা। মানুষ মুখে একটা ভাষা বলে, কলম দিয়ে আরেকটা ভাষা লেখে। মুখে যেই ভাষা বলা গীবত, কলমে সেই ভাষা লেখা গীবত। সবাই একটু আমার সাথে বলেন, মুখে যেই ভাষা বলা, কলমে সেই ভাষা লেখা গীবত। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আমরা কয় মাধ্যমে গীবত করি? 4। আমরা 5 ধরনের গীবত করি। বলেন কয় ধরনের? প্রথমে আমি বলি এক চান্সে সবাই মুখস্থ করেন। 1 নম্বর শারীরিক গীবত, 2 নম্বর চারিত্রিক গীবত, 3 নম্বর বংশীয় গীবত, 4 নম্বর পোশাক পরিচ্ছেদের গীবত, 5 নম্বর পরোক্ষ গীবত। 1 নম্বর শারীরিক গীবত। শারীরিক গীবত, একটা লোক খাটো মানুষ, বেটে মানুষ, অনেক সময় দেখবেন অনেক মানুষ খাটো, 20 বছর বয়স, লম্বা হয় না, তো বেচারায় যে খাটো উনি কিন্তু জানে, কিন্তু ওনারে খাটো বললে উনি কষ্ট পায়। কানা মানুষ, উনি নিজেও জানে আমি কানা, কানারে কানা যদি বলেন সে কষ্ট পায়। এই শারীরিক গীবত করবেন না। একটা মানুষ খাটো কানা, বলেন তো এই যে উনি এক চোখ অন্ধ, ওনার যে শরীরের সমস্যা, ওনার যে এক পায়ে একটু সমস্যা, এই শারীরিক অবয়ব আকৃতিটা ওনারে দিছে গে, এই জন্য আপনি ওনারে নিয়ে অপমান করেন না। এই হলো 1 নাম্বার শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। চারিত্রিক গীবত কাকে বলে? আজকে আমাদের এলাকায় আরিফ বিন হাবিব আসবে। ও আরিফ বিন হাবিব চিনি, এর চরিত্র জানাস? কি চরিত্র? এর ভালো করে চিনি, কি কত আমগুলোকে এক লোকে ডাব চুরি করছে, এই সেই। আপনি এটা বলে ফেললেন, কথার কথা মনে করেন আপনি 20 বছর আগে আমার একটা দোষ দেখছেন, আসলে দোষটা আমি করছি, হতে তো পারে আমি তওবা করে ফেলছি। এখন আপনি 20 বছর পরে এসে বলতেছেন হে যে কেমন জানি। আপনি কেমনে জানেন কেমন? এরমও তো হতে পারে যারে আপনি বলতেছেন কেমন জানি উনি তওবা করে ভালো হয়ে গেছে, তো এখনো আপনি বলতেছেন হ্যাঁ কেমন জানি। এটা চারিত্রিক গীবত। বলেন আমাদের মাঝে এই স্বভাবগুলো আসেনি? করেন না।